ভাঙড় চালাবে ভাঙড়ের ভূমিপুত্ররা। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার ভাঙড়ে রাজ করতে দেবে না। তারপরে তুমি আপনি 48 ঘন্টা শওকত মোল্লাকে সময় দিচ্ছিলেন যে 48 ঘন্টা পর কিন্তু একটা নতুন চমক দেখতে ভাঙড়ে মানুষ। তারপরেই একেবারে দেখা গেল যে ভাঙড়ে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব পেলেন জাহাঙ্গীর খান। বিষয়টাকে নিয়ে কোন থেকে দেখছেন? দেখুন, এই বিষয়টা হচ্ছে এমএলএ শওকত মোল্লা মহাশয়ের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, আজও শত্রুতা নেই। ওনার উপরে আমি একটাই কারণে বিক্ষুব্ধ হয়ে পড়েছি, যে ঠিক যেভাবে রাজ্জাক খান মার্ডার হয়ে গিয়েছিল, স্বর্গীয় রাজ্জাক খান, আমার কি সেই পরিণতিটা ঘটতো না? তো 19 তারিখ যখন এই ঘটনাটা ঘটে, আমি কিন্তু এমএলএ শওকত মোল্লা মহাশয়কে ফোন করি যে দাদা, আমার সঙ্গে এই ঘটনাটা ঘটলো এবং অদ্ভুত ঘটালো, যেটা হলোটা কি। সেক্ষেত্রে কিন্তু আমাকে বললো যে অদ্ভুত তো এই ধরনের লোক না, ও তো এরকম কাজ করতেই পারে না। ওই একবার জাস্ট আমার সঙ্গে কথা হলো, তারপর না কোনো দুদিন আমার সঙ্গে যোগাযোগ করেছে, না আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। তখন কিন্তু আমি মুখ খুলতে বাধ্য হই যে আমি কি স্বর্গীয় রাজ্জাক খানের মতো ওই দিন মার্ডার হয়ে যেতাম? তাহলে যদি মার্ডার হয়ে যেতাম, তাহলে তিনি লোক ফাঁসানো হতো, আইএসএফ এর কিছু লোক ফাঁসানো হতো। তাহলে সেক্ষেত্রে তারাও স্বর্গীয় রাজ্জাক খানকে মার্ডার করে যেমন ছাড়া পেয়ে গেছে, তাহলে তারাও ছাড়া পেয়ে যেত। সেখানে আমার বউকে হয়তো একটা চাকরি সান্ত্বনা দিত। তাহলে আমি যখন মুখ খুলতে শুরু করেছি, তখন তখন কিন্তু তিনি আমার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনে। তো সেখানে আমি তখন ভাবলাম যে যে মানুষটাকে আজকের আমি যোগদান করার পরে, যে মানুষটা আজকের এত শক্তিশালী খালি হয়ে উঠলো, আর আমার এই বিপদে আমি তাকে কাছে পেলাম না, বা সেই অদূত আজকের অ্যারেস্ট হলো না, এখানেই আমার প্রশ্ন থেকে যায়। সেই 72 ঘন্টার মধ্যে মিরাক্কেল একটা ঘটে গেছে যে জাহাঙ্গীর খানকে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে 48 ঘন্টার মধ্যে। আমি আরেকবার রিপিট করছি, আপনি 72 ঘন্টার সময় তারপর 48 ঘন্টায় জাহাঙ্গীর খানকে দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে। 72 ঘন্টা কি করতে পারে? না না, আমি 72 ঘন্টার টাইম বেঁধে দিয়েছিলাম যে 72 ঘন্টার ভিতরে কিছু একটা ঘটবে। তো আমাকে যখন আমি দেখলাম যে তিনি আমার পাশে দাঁড়ায়নি, আমি কিন্তু অলরেডি ছোটাছুটি শুরু করে দিয়েছিলাম যে আমার যে চ্যানেল আছে, বা আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করার আগে আপনারা জানেন যে মাননীয় সৌমিন মিত্র মহাশয়ের স্ত্রী শিখা মিত্র, তিনিও তৃণমূল দলটা করছে। রাজ্যের যিনি মানে যুব সভাপতি ছিল আজহার মল্লিক, তিনিও তৃণমূল দলটা করছে। তো আমি আমার বিভিন্ন অ্যাঙ্গেল মারফত আমি আপনার মানে যিনি এখন আমাদের গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি আছে মাননীয় জাহাঙ্গীর খান মহাশয়, আমি তার কাছেও গিয়েছিলাম এবং আমার কিন্তু অলরেডি খবর ছিল, আর আমি যতটুকু চেষ্টা করার আমি করেছিলাম, এবং আমার কাছে সেই খবর ছিল যেখানে 72 ঘন্টার মতো কিছু একটা ঘটবে, সেটাই আমি মানুষের সামনে তুলে ধরেছি। আপনি এখন কি চাচ্ছেন যে ভাঙড়ের ভূমিপুত্র রাজনীতি করবে, যেমন কাইদার আহমেদ, আরাবুল ইসলাম সহ যারা ভাঙড়ের ভূমিপুত্র, তারাই ভাঙড়ের তৃণমূল কংগ্রেসটাই করবেন এরকম? হ্যাঁ, আমরা সব এক হয়ে গেছি, আমরা সব এক হয়ে গেছি। ভাঙড়ের ভূমিপুত্র এক হয়েছে। না না, এটা 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 নো কমেন্টস, এটা নাম ধরে বলবো না। আমরা সব এক হয়ে গেছি, এবং আমার যে সংগঠন আছে এবং আরো যে সংগঠনের লোকজন যারা বসেছিল, তারা খুব খুশি। আমরা প্রত্যেকের সঙ্গে আলোচনা রেখে দিয়েছি, এবং আগামী দিনে আমাদের ভূমিপুত্রও রাজ করবে, এখানে বহিরাগত কেউ রাজ করবে না। ভাঙড়ের শওকত মোল্লার মাতব্বরি আপনারা মেনে নেবেন না? সেটা আমরা বলতে পারবো না, সেটা ভাঙড়ের মানুষ